الله الرحمن الرحيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا يا أبت إني قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا يا أبت لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين دين ভাইরা জিলকদের চাঁদে উপস্থিত দোলাই যে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন তার দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম মনোবতার মুক্তিদূত মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের আপনজন যারা কবরে আছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহুম্মা আমিন সূরা মারইয়াম 41 থেকে 47 আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি 41 থেকে 47 সূরা মারইয়াম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু সংক্ষিপ্ত জীবনী এখানে বলা হয়েছে আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম হে নবী তুমি স্মরণ করো এই কিতাবে উল্লেখিত ইব্রাহিম নবীর কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা স্মরণ করো ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী তার মানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যা ঘটেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও সেই ইতিহাস আছে সেই ইতিহাস যে শিক্ষা দেওয়া হচ্ছে এইগুলি আজকে নতুন নয় আগে থেকেই চলে আসা ইতিহাস এই যে কলা তিনি বললেন সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লি আবিহি তার নিজের বাবাকে কাকে বললেন পিতাকে ইয়া আবাতি হে আমার বাবা লিমা তা'বুদু কেন ইবাদত করেন তা'বুদ মানে ইবাদত কেন ইবাদত করেন তাদের মা লা ইয়াসমাউ যারা শুনতে পায় না যারা কানে শোনে না ওয়ালা ইবসিরু চোখ দেখে না ওয়ালা ইবনি আনকা শাইয়া তোমাদের কোনো উপকার করতে পারে লাভ করতে পারে না ক্ষতিও করতে পারে এখানে বিশেষ করে মূর্তির কথাই বলা হচ্ছে ভাইরা
ওই যে মন্দিরের মূর্তিগুলো, এই মন্দিরের মূর্তির কথা উল্লেখ করা হয়েছে এই আয়াতে কারিমাতে। এদের তো কোনো শক্তি নেই, এরা তো কোনো কথা কেউ বললে শোনে না। যদিও অনেকে বলে মন্দিরের আশপাশে যারা দোয়া করে আরাধনা করে, এগুলি তারা শোনে না, তাই না? আল্লাহ কোরআনে বলছেন এগুলি শোনে না, শোনার শক্তিও নেই, আবার এদের দেখেও না, তার মানে দেখার শক্তি এদের নেই। ওয়ালা ইউগনি আনকা শাইয়া, তোমাদের কোনো উপকারও করতে পারে না। যারা শোনে না, দেখে না, উপকারও করতে পারে না, কেন তুমি তাদের ইবাদত করো? শব্দটা কিন্তু ইবাদত আছে, তা'বুদ, তা'বুদ মানে ইবাদত। তুমি কেন ইবাদত করো? ভাইরা, ইবাদত শব্দের অর্থ আমি বহুবার করেছি, ব্যাখ্যা করেছি। ইবাদত বলতে আল্লাহর সকল আদেশ পালন, সকল নিষেধ বর্জন, তার নাম। এখানে তো আল্লাহর ইবাদত না, এখানে যে ইবাদত শব্দ ব্যবহার হয়েছে এটা আল্লাহর না, এটা হচ্ছে ওই মূর্তির ইবাদত। কার ইবাদত? কেন তাদের ইবাদত করেন, মানে কেন মূর্তির ইবাদত করেন? এখান থেকে বোঝা যায় যে ইবাদত আল্লাহরও হতে পারে, আল্লাহর বাহিরেও কারো হতে পারে। আপনাকে এর স্পষ্ট ধারণা করতে হবে, শুধু ইবাদত আল্লাহরই হয় না, আর কাহারও হতে পারে। যদি আল্লাহরও হয়, অন্য কারো হয়, তাহলে তো শিরিক। ইবাদত যদি আল্লাহরও হয় আর কারো হয়, তাহলে কি হবে? আর শিরিক মানে কোথায়? তাই কিনা? শিরিককারী যদি শিরিক অবস্থায় মারা যায়, হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা হারামকে দিয়েছেন। ভাইরা, শিরিক অবস্থায়, শিরিক এখন কি? আল্লাহর ইবাদত করা, আল্লাহ ছাড়া কার ইবাদত, দুইটা অথবা তিনটা মিলিত হয়ে যায়। তিনটা কেন বললাম? পরে আগে কোথায় আসবে। ইবাদত একের অধিকও হতে পারে, মানে একজন ইবাদত মানে তাওহীদ, একজন ইবাদত মানে আল্লাহর ইবাদত মানে তাওহীদ সব ক্ষেত্রে। কিন্তু যদি কোথাও আল্লাহর, কোথাও অন্য কারো, এর নাম কি তাওহীদ? এর নাম কি শিরিক। তাওহীদের বিপরীত শব্দ হচ্ছে শিরিক। ভাইরা, তাওহীদটাই আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার চাবি, তাওহীদটাই জান্নাতে নিয়ে যাওয়ার চাবি, আর শিরিকটা জাহান্নামের চাবি। যদি কেউ শিরিক করে মারা যায়, নিশ্চিত জাহান্নাম, ওলা আমল আল্লাহ দেখবেন না। আর যদি কোনো ব্যক্তি তাওহীদের উপর মারা যান, তার অনেক পাপ গুনাহ আছে, তাও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতগুলি, এই হাদিসগুলি অনেক জায়গাতে আছে, আমি আজকে বলবো না আর কি। ভাইরা, তাওহীদের উপর মারা গেলে আপনার জান্নাত নিশ্চিত, আল্লাহ ওয়াদা করেছেন আপনাকে জান্নাত দিবেনই। সে জাহান্নাম খাটার পরে হোক অথবা সরাসরি হোক, আল্লাহ আপনাকে জান্নাত দিবেনই। কিন্তু যদি আপনি শিরিক করে মারা যান, জান্নাত আর কপালে জুটবে না, জান্নাতটা হারাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। আসুন, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, আমার কাছে ইলম আসে, আমার কাছে জ্ঞান আসে, ইলম আসে, মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে আসে না। আমার কাছে ইলম আসে, তোমার কাছে এটা কোন ইলম? মানে ওহীর ইলম। নবী ছাড়া কারো কাছে ওহীর ইলম আসে না। এই জন্য ওহীর ইলম যার কাছে আসে তাকে অনুসরণ করা ফরজ। কেমন ফরজ? আল্লাহকে মানা যত বড় ফরজ, ওই যার কাছে ওহী নাজিল হয় তাকে মানা তত বড় ফরজ। এর মধ্যে কোনো কম বাড়া নেই। আবার বলছেন, তো যার কাছে ওহীর ইলম নাজিল হয় তাকে অনুসরণ করা কি? যদি পিতার কাছে নাজিল হয়, সন্তানকে পিতার অনুসরণ করতে হবে। আর যদি সন্তানের কাছে নাজিল হয়, পিতাকে সন্তানের অনুসরণ করতে ফরজ। তিনি বলতেছেন, ইয়া আবাতি লিমা, ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলম, আমার কাছে আসমান থেকে জ্ঞান আসে, মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে আসে না। ফাত্তাবিনি, সুতরাং তুমি আমার অনুসরণ করো, তুমি আমার অনুসরণ করো। যেহেতু আমার কাছে জ্ঞান আসে, তুমি আমার অনুসরণ করো। আমার ভাই, এখানে মূল কথা হচ্ছে আমাদের সবাইকে ওহীর অনুসরণ করতে হবে, এটাই মূল কথা।
জান্নাত পেতে চাইলে ওহীর অনুসরণ করতে হবে। কোথাও ওহী মানবেন, কোথাও ওহী বাদ দিবেন, জান্নাত নাই। আপনি কোথাও ওহী মানে চলবেন, কোথাও বাদ দিয়ে চলবেন, জান্নাত নাই। আপনাকে সব ক্ষেত্রে ওহী মানতে হবে, তার জান্নাত। বাদ দিলে আর নেই। কি বুঝতে পেরেছেন? ওর কথা বুঝতে পেরেছেন? মানে আপনি নামাজে ওহী মানবেন, সিয়ামে ওহী মানবেন, হজে ওহী মানবেন, আদালতে মানবেন না, ঘৃণা করবেন, রাগ করবেন, জান্নাত নাই। কেউ ভাবে শিক্ষায় মানবেন না, অর্থনীতির ক্ষেত্রে মানবেন না, রাজনীতির ক্ষেত্রে মানবেন না। নাকি রাজনীতি নাই কোনটা? ওখানে ওহীর ইলম আছে কিনা বলেন তো? জোরে বলতে হবে যে ওই রাজনীতির ক্ষেত্রে ওহীর ইলম আছে কিনা, সেটা মানতে হবে কিনা। কিন্তু আমি মানবো না, আমি নামাজের ক্ষেত্রে মানবো, রোজার ক্ষেত্রে মানবো, রাজনীতির ক্ষেত্রে মানবো না, তাহলে জান্নাত হয়ে যাবে? নিশ্চিত জাহান্নাম। কারণ শিরক হয়ে গেছে আমার দ্বারা। আমি নামাজে আল্লাহকে মেনেছি, রাজনীতিতে আল্লাহ বিরোধী কাউকে মেনেছি, আমার শিরক হয়ে গেছে, জান্নাত হারাম, জাহান্নাম নিশ্চিত। এখানে কোনো ছাড় নেই, আমি ডাইরেক্ট আয়াত দেখি, বোঝা গেল জান্নাত পেতে হলে আপনাকে শিরক থেকে দূরে আসতেই হবে, মুক্ত হতেই হবে, মুক্ত থেকেই মরতে হবে। যদি আপনি শিরক যুক্ত হয়ে মারা যান, জাহান্নামে যাবেন, লিখে রাখবেন, এটা কপালে লিখে রাখবেন, জাহান্নামে যাচ্ছেন আপনি, কোনো সন্দেহ নেই। এই জন্য যদি কারো এরকম ভুল হয়ে থাকে, নামাজে মেনেছি আল্লাহকে, রোজায় আল্লাহকে মেনেছি, কিন্তু রাষ্ট্র, রাজনীতি, শিক্ষানীতি, অর্থনীতি, এই ক্ষেত্রে মানুষের আইন মেনেছি, তারা এটা বাদ দিবেন। বাদ যদি দেন, আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন, সুবহানাল্লাহ বলেন। আর যদি বাদ না দেন, ওই অবস্থায় থেকে যান, ইনশাআল্লাহ মরার পর কোথায় যাবেন? যেটা বলেন বাস। আমার কাছে আসমান থেকে জ্ঞান আসে, মা লাম ইয়াতিকা, যা তোমার কাছে আসে না। ফাত্তাবিনি, আমার পিতা, তুমি আমার অনুসরণ করো। আহদিকা, আমি তোমাকে দেখায় দিব, সিরাতান সাবিয়া, জাহান্নামের সোজা রাস্তা, নাউজুবিল্লাহ, জান্নাতের সোজা রাস্তা। কি দেখাবো? যদি তুমি আমার অনুসরণ করো, তোমাকে আমি জান্নাতের রাস্তা দেখাবো। কারণ আমার কাছে ওহী আছে, ইলম আছে, কোরআনের আমার কাছে আসমানি জ্ঞান আছে। আর জান্নাত পেতে হলে আসমানি জ্ঞান একান্ত প্রয়োজন। এটাকে বাদ দিবে যে জাহান্নামে যাবে। ইয়া আবাতি, হে আমার পিতা, লা তা'বুদিশ শাইতান, শয়তানের ইবাদত করবেন না। কার ইবাদত? এখানে শয়তানের ইবাদত হয়, ওখানে হলো মূর্তির ইবাদত। দ্বিতীয় আয়াতে আছে মূর্তির ইবাদত হয়, আর এখানে হলো কার ইবাদত? শয়তানের। এখন শয়তান তিন প্রকার। কয় প্রকার? ইবলিস একটা শয়তান, তার ইবাদত হয়। আমরা যদি আল্লাহর আইন অমান্য করি, তাহলে শয়তানেরটা এমনি হয়ে যায়। ভাইরা, আল্লাহর আইন অমান্য করে শয়তানেরটা আবার নতুনকে করতে হয় না। আল্লাহরটা অমান্য করলেই শয়তানেরটা এমনিতে হয়ে যাবে। আপনি যদি মনে করেন রাতের বেলা আমি এই ঘরকে অন্ধকার করবো, লাইটটা অফকে দিলে অন্ধকার এমনি আসবে, একে অন্ধকার আর আনতে আবার কিছু করতে হবে বলেন? মানে যে কারণে আলো জ্বলেছে, সে আলোটা অফ করলেই অন্ধকারটা এমনিতেই আসবে। সুতরাং শয়তানকে আল্লাহকে মানতে কষ্ট হয়, আল্লাহকে মানতে ত্যাগের দরকার হয়, কিন্তু অর্থের দরকার হয়। কিন্তু শয়তানকে মানতে ত্যাগের দরকার হয় না, ভোগ করলেই শয়তানকে মানা যায়। আপনি মদ খাবেন, কাকে মানা হবে? সুদ খাবেন, কাকে মানা হবে? জিনা করবেন, কাকে মানা হবে? ঠিক কিনা? তার মানে শয়তানকে মানতে ভোগের ব্যবস্থা, ভোগ করতে হয়। আর আল্লাহকে মানতে কি করতে হয়? ত্যাগ করতে হয়। জিনা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষের হক পালন করা যাবে না, এই সব ত্যাগ করতে হয়। আল্লাহকে মানতে ত্যাগের প্রয়োজন, আর শয়তানকে মানতে কিসের প্রয়োজন? এখন আমি কি বলতে পারলাম যারা সুদ খায় তারা কার ইবাদত করে? যারা ঘুষ খায়, যারা জিনাখোর, মদখোর, বাস। এখন কি চিন্তা সমস্যা কি? তাহলে এই লোকটা শয়তানের ইবাদত করে। পিতাকে বলতেছে, হে পিতা, তুমি শয়তানের ইবাদত করবে না। এখানে শয়তান বলতে নমরুদ, কে বলেন তো? শয়তান বলতে ইবলিস, শয়তান বলতে নমরুদ। কোথায় লেখা আছে? সূরা আনআম 112 আয়াতে লেখা আছে।
ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। আমি এইভাবে প্রত্যেক নবীর শত্রু করে দিয়েছি মানব শয়তানদেরকে। মানব শয়তানদেরকে আমি প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি। তাহলে নবীর শত্রু মানে মানব শয়তান। এখন মুসা নবীর শত্রুর নাম কি? ফেরাউন, নমরুদ, ফেরাউন, এরপর হামান, কারুন। এগুলা নাম কোরআন শরীফে আছে কিনা বলেন তো? মুসা আলাইহিস সালামের শত্রুর নাম ফেরাউন, হামান, কারুন। এরা হচ্ছে মানব শয়তান। এরা হচ্ছে সব রাষ্ট্র ক্ষমতাসীন। তাহলে বোঝা গেল যে নবীর শত্রু হচ্ছে ক্ষমতায় যারা আছে তারা। ইব্রাহিম আলাইহিস সালামের শত্রুর নাম ছিল নমরুদ, নাকি? নমরুদকে বলা হচ্ছে মানব শয়তান, শায়াতিনাল ইনস, মানব শয়তান। এবং নমরুদ কিন্তু রাষ্ট্র ক্ষমতায়। এরপর দেখুন আদ জাতিরা হুদ আলাইহিস সালামের শত্রু। আদ জাতিরা এরা কিন্তু মানব শয়তান, এরা হচ্ছে ক্ষমতাসীন। কি সাধারণ তাবলীগে ক্ষমতাসীন বলেন তো? এরপর দেখবেন সালেহ আলাইহিস সালাম তার শত্রু ছিল সামুদ জাতিরা। সামুদ জাতিরা রাষ্ট্র শক্তি, শাসক জাতি, তারা ছিল মানব শয়তান। ভাইরা, এইভাবে দুনিয়ার শুরু থেকে এখন পর্যন্ত যত মানুষ আল্লাহর বিরুদ্ধে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে সবাই মানব শয়তান। কি শয়তান বলেন? যারা ভাইরা, যারা মানে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহর বিপক্ষে রাষ্ট্র চালাইছে, তারা সবাই মানব শয়তান। কারণ শয়তানের কাজ দুইটা, একটা নিজে অমান্য করা আর একটা মানুষকে অমান্য করানো, ঠিক কিনা? শয়তানের ইবলিসের কাজ কয়টা? দুইটা, নিজে অমান্য করবে আল্লাহর আইন এবং মানুষকে অমান্য করাবে। ক্ষমতাসীনরা কি করে? নিজেরা অন্যায় করে, মানুষকে অন্যায় করতে বাধ্য করে, সুদ খাইতে বাধ্য করে, ঘুষ খাইতে বাধ্য করে, এরপরে রাস্তা বন্ধে যেতে বাধ্য করে, মেয়েদেরকে 18 বছরে বিয়ে দিতে বাধ্য করে। তার আগেই দেওয়ার কথা, ঠিক কিনা? দিতে কি করে? বাধ্য করে। এভাবে আরো অনেক আছে। এই সরকাররা আমাদের অন্যায় করতে কি করে? বাধ্য করে। তো তারা নিজেরা অন্যায় করে, আমাদেরকেও বাধ্য করে। এর জন্য তাদের নাম আল্লাহ রেখেছেন কি? শায়াতিনাল ইনস। আর রাষ্ট্র শক্তি ছাড়া মানুষকে বাধ্য করতে আর কেউ পারে না। ভাইরা ভালো করে বুঝবেন, একমাত্র রাষ্ট্র শক্তি ছাড়া আর কেউ বাধ্য করতে পারে না। আমি বাধ্য করতে পারবো? আমি যা বলতে আপনি মানবেন, কিন্তু রাষ্ট্র যা বলবে তা মানতে আপনি বাধ্য। সুতরাং তাহলে বোঝা গেল শয়তান, ইবলিসও শয়তান, সরকাররাও, যেটা বলেন সরকাররাও শয়তান, জিনরাও শয়তান। শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানে মানুষের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যে শয়তান আছে। এখন বলেন শয়তান কয় প্রকার? 3 প্রকার। এখানে বলা হলো লা তা'বুদিস শয়তান, হে আমার পিতা তুমি শয়তানের ইবাদত করবে না। তার মানে শয়তান মানে নমরুদ, রাষ্ট্র সরকার। শয়তান মানে জিন, শয়তান মানে ইবলিস। তার মানে যদি মানুষের আইন মানে, তাহলে ইবলিসের আইনও মানা হবে। মানব শয়তানের আইন মানা একবারে কয় শয়তানের আইন মানা হয়? 2 জনের মানা হয়। আর ইবলিসের মানা হয়, আর একটা মানব শয়তানের মানা হয়। নাউযুবিল্লাহ বলেন। এখন বলেন যারা এই 53 বছর বাংলাদেশের ক্ষমতায় চালাইছে তারা কি খলিফা না শয়তান? কোনটা? যারা বলেন কোনটা? এই এমপিরা কি শয়তান? এই মন্ত্রীরা কি? সরকার প্রধানরা কি শয়তান? শয়তান চিনতে কি আর সুতরাং ভাইরা আপনারা চিনবেন এভাবে, যতদিন পর্যন্ত মানুষরা সরকারি ক্ষমতা গ্রহণ করে নিজের তৈরি করা আইন চালাবে, এরা মানব শয়তান। এদেরকে অনুসরণ করা ফরজ। বলেন কি? হারাম। এদের আর এক নাম তাগুত। কি নাম এদের? তাগুত। আল্লাহ তাআলা ইমানের শর্ত দিয়েছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে বাদ দাও, এরপরে আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করো, তোমার ঈমান তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তোমার এমন একটা ঈমান হবে যে ঈমান কোনদিন ছিঁড়বে না, তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি তুমি তাগুতকে মেনে ঈমান গ্রহণ করো, সূরা নিসা 60 আয়াতে দলিল দেওয়া আছে, সূরা নিসা 60 আয়াতে দলিল দেওয়া আছে, তারা সবাই জাহান্নামে যাবে। কয় আয়াতে আছে? তাগুতকেও মানবে, আবার আল্লাহকেও
মানবে। মানুষের আইনও মানবে, নামাজ পড়ে আল্লাহকে মানতে চায়, মানুষের আইনও মানতে চায়, আদালতে মানুষের আইন মানতে চায়, আর সিয়াম পালন করে আল্লাহকে মানতে চায়, হজ করে আল্লাহকে মানতে চায়। জান্নাত নেই, জান্নাত নেই, নাউযুবিল্লাহ পড়ে। ইমানই নেই, জান্নাত হবে কেন? ইমানই তো নেই, জান্নাত কেন হবে? সুতরাং যারা এইভাবে দুই দিকেই থাকে তাদের জায়গা কোথায় বলেন, ঠিকানা কোথায়? একটু জোরে বলেন, কোথায়? জাহান্নাম থেকে বাঁচতে হলে মানুষের আইন থেকে ফিরে আসতেই হবে। যদি থেকে থাকি কি করতে হবে? ফিরে আসতে হবে। ফিরে আসলে আমি বারবার বলেছি, অতীত জীবনের সকল গুণ আল্লাহ নেকি দ্বারা বদল করে দিবেন। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তোমার অতীত জীবনে যত গুনাহ হয়েছে মানুষের আইন পথে থেকে সব গুনাহ আল্লাহ তাআলা কি বানিয়ে দিবেন? মাফ করে দিবেন, নেকি বানিয়ে দিবেন। ওই গুনাহ মানে যত গুনাহ ছিল তত কি হবে? নেকি হবে। সূরা ফুরকান আয়াত নম্বর 70। ইয়া আবাতি, হে আমার পিতা, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান। আমার ভয় হয়, আমার আশঙ্কা হয়, আপনি যেভাবে মানুষের আইন মানেন, যেভাবে চলেন, আপনাকে আল্লাহর আযাব অ্যাটাক করবে। কার আযাব? আযাবুম মিনার রহমান, আমার দয়াময় আল্লাহর আযাব আপনাকে অ্যাটাক করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, আর তুমি শয়তানের ওলি হয়ে যাবে। কার ওলি? তাহলে ভাইরা, ওলি শয়তানও হয়, ওলি আল্লাহ হন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদের ওলি, ঠিক না? কার ওলি? ঈমানদারদের ওলি কে? আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ঈমানদারদের ওলি হন আল্লাহ, আর আল্লাহ যার ওলি হন, আল্লাহর দায়িত্ব ঈমানদারকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে যাওয়া, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া। এখানে ওলি কে হলো? শয়তান ওলি হলো। কে হলো বলেন তো? মানুষের আইন যারা মানে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তিনি মানতেন কার আইন? নমরুদের আইন। এই জন্য তার ওলিকে ইবলিস, শয়তানও তার ওলি, ওই নমরুদও তার ওলি। ঠিকানা কোথায় হবে এখন বলেন? আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ামাসসাকা আযাবাম মিনার রহমান, তোমাকে আল্লাহর রহমানের আযাব অ্যাটাক করবে। ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া, ফলে তুমি শয়তানের বন্ধু হয়ে যাবে। শয়তানের বন্ধু ঠিকানা কোথায়? জান্নাতে। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাস, নিশ্চয় অহব্যয়কারীরা শয়তানের ভাই। অহব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তানের যে ঠিকানা, অহব্যয়কারীরাও সেই ঠিকানা। অহব্যয় কাকে বলে? যার দ্বারা মানে উপকার হয় না, খরচ হয়, ব্যয় হয়, কিন্তু উপকার হয় না, তার নাম কি? অপব্যয়। যেমন অনেকে প্রশ্ন করেছে, আমার বিড়ি খাওয়ার যাবে কিনা? ভাই, বিড়িটা ব্যয় না অপব্যয়? আপনি ধরে নেন একটু, নিজে নিজে মশলা ঠিক করেন, বিড়িটা ব্যয় না অপব্যয়, কোনটার পরে? যদি বিড়িতে আপনার দেহের লাভ হয় তাহলে এটা ব্যয় হবে। দেহের লাভ হচ্ছে মানে ব্যয় হবে। স্বাস্থ্যের লাভ হলে ব্যয় হবে না। আর স্বাস্থ্যের ক্ষতি হয় তাহলে কি হবে? অপব্যয়। এখন বলেন বিড়ি খাওয়ার ক্ষতি হয় কি হবে? এই আয়াত মোতাবেক আপনি বুঝে নেন। অপব্যয় যদি চলে যায়, তাহলে অপব্যয় কার ভাই? শয়তানের ভাই। তাহলে ক্ষতি হবে না লাভ হবে? বাস এতটুকু। এই জন্য এই অপব্যয় করা কাজ করা যাবে না। অপব্যয় থেকে আল্লাহ কোরআনে বারবার মানা করেছেন। সবকিছু যদি দেহের ওটা লাভজনক হয় তাহলে তো উপকারী হবে, তাহলে তো ওটা লাভজনক মানে ব্যয় হবে। আর যদি ক্ষতিকর হয় দেহে খাওয়ার পরে, তাহলে কি হবে? অপব্যয় হবে। ওটার জন্য আপনার ক্ষতি হবে, লাভ হবে না। দুনিয়াতেও ক্ষতি হবে, কবরে আখিরাতেও ক্ষতি হবে। ভাই, তা আমি বুঝলাম যে ওলি কথাটা ভালো হতে পারে, ওলি কথাটা খারাপ হতে পারে। অলির বহু বচন আউলিয়া, বহু বচন কি? আউলিয়া। আউলিয়াটাও ভালো হতে পারে, আউলিয়া খারাপ হতে পারে। বন্ধু, আউলিয়া মানে বন্ধু। এখন ভালো বন্ধু আছে, খারাপ বন্ধু আছে। শয়তানের বন্ধু, আল্লাহ ও বন্ধু, বাস। কলা, এবার আজর বলতেছে, এতক্ষণ সন্তান পিতাকে বললেন, তাই কিনা? হে আমার ইয়া আবাতি, আমার কাছে জ্ঞান আসে, আপনি আমার অনুসরণ করেন, শয়তানের ইবাদত করবেন না, আমার ভয় হয় আপনাকে কিন্তু আমার আযাব অ্যাটাক করবে। সন্তান বললেন এতক্ষণ ধরে। এবার পিতা বলতেছে, জবাব দিচ্ছে পরের আয়াতে। কলা, পিতা বলতেছে,
আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তোমার যে কথাবার্তা, তোমার যে আচরণ, এতক্ষণ যা বললে আমাকে, তাতে মনে হয় তুমি আমার এই মূর্তিগুলোকে মানো না। আরাগিবুন তুমি কি বিমুখ, আনতা তুমি, ওয়ান আলিহাতি, আচ্ছা ওয়ালা আরাগিবুন আনতা আন আলিহাতি, তুমি কি আমার এই মূর্তিগুলি থেকে বিমুখ? আমার মূর্তির দেবতা কি মানো না? আমার নমরুদ নেতা কি তুমি মানো না? তোমার যে কথাবার্তা সাথে বুঝা গেল তুমি আমার নমরুদকেও মানো না, আমার সরকারকেও মানো না, মূর্তিগুলিকেও তুমি মানো না। তাই বুঝা যাচ্ছে, প্রশ্ন করেছে সন্তানকে, পিতা প্রশ্ন করেছে এটা। লাইল্লাম তানতাহি, যদি তুমি বিরত না হও, কি না হও? বিরত বলতে ওই মূর্তিকে মানতে রাজি না হও, মানে বিরোধিতা থেকে বিরত না হও, সমালোচনা থেকে বিরত না হও, তোমার যদি সমালোচনা বন্ধ না করো, তাই বুঝাচ্ছে। যদি তুমি রাজি না হও, বিরত না হও, সমালোচনা করতে বিরত না হও, তাহলে কি করবো? লা আরজুমান্নাকা, তোমাকে পাথর মেরে হত্যা করবো। লা আরজুমান্নাকা, কি মেরে হত্যা করবো বলেন তো? তোমাকে পাথর মেরে হত্যা, কে সেটা? পিতা। পিতা পাথর মেরে হত্যা করবে। পিতা এসে যখন রশি ধরে টানছে আগুনে ফেলার জন্য, তখন সন্তান আর চোখে পানি রাখতে পারলেন না, চোখের পানিগুলি ছেড়ে দিলেন, চিৎকার মেরে ডাকেন, মাবুদ দুনিয়ার জীবনে বিপদে পড়ে গেলে সন্তান, মা দৌড়ে আসে সন্তানকে সাহায্যের জন্য, বাবা দৌড়ে আসে সন্তানের পাশে দাঁড়ায় সাহায্যের জন্য, কিন্তু আমার মুসিবতের সময় মা দুঃখ নিয়ে আসলেন না। পিতাকে দেখেছিলাম, কিন্তু পিতা রশি ধরে টানে আগুনে ফেলে দেওয়ার জন্য। মাবুদ যে দুনিয়াতে পিতা পর্যন্ত শত্রুতা করলো, দুশ্মনী করলো, এই দুনিয়ায় তুমি ছাড়া বাঁচাইবার কেউ নাই। মাবুদ দেখে বলে, ইব্রাহিম আর কাঁদো না, আর কাঁদিস না, বিপদে পড়ে যখন আমাকে ডেকেছিস, মুসিবতে পড়ে আমার স্মরণ নিছিস, কাঁদিস না রে ইব্রাহিম, আগুন থেকে বাঁচাইবার জিম্মা আমি আমার কুদরতি হাতে নিয়ে নিলাম। এ কথা বলার সঙ্গে সঙ্গে আগুন যখন ফিরে দেওয়া হয়েছে, আল্লাহ আদেশ করলেন, ইয়া নারু, ইয়া নার মানে কি? হে আগুন, সুবহানাল্লাহ বলেন। আগুনে ফেলে দেওয়া হয়েছে, ইয়া নারু, আল্লাহ বলেন হে আগুন, কুনি মানে কি? হয়ে যাও, হে আগুন তুমি হয়ে যাও। সালাম, কুনি বারদাও ওয়া সালামান, সুবহানাল্লাহ বলেন। বারদাও ওয়া সালামান, বারদান মানে ঠান্ডা, সালামান মানে কি? শান্তি, মানে শান্তিদায়ক ঠান্ডা হও। মানুষ কিন্তু ঠান্ডা তো কষ্ট পায় ভাই, শীতে কষ্ট পায় না বলেন তো? তাহলে এমন ঠান্ডা হয় না যে ইব্রাহিম কষ্ট পাবে, তুমি বারদাও ওয়া সালামান, আরামদায়ক ঠান্ডা হও, সুবহানাল্লাহ বলেন। খবরদার ইব্রাহিমের কাছে আগুন না লাগে, এটা আল্লাহ অর্ডার করেছে, হুকুম করেছে। ভাইরা তাহলে বুঝা গেল যে আল্লাহর হুকুম আগুনও শোনে কিনা, আল্লাহর হুকুম আকাশও শোনে, জমিনও শোনে। কোথায় আছে? সূরা হুদে দেখবেন, যে সময় যে নূহ আলাইহিস সালামের প্লাবন চলছিল, ওই সময় আল্লাহ আকাশকে বললেন, আকাশ তুমি ক্ষান্ত হও, জমিনকে বললেন তুমি তোমার পানি গ্রাস করো। সূরা হুদের 25 আয়াত থেকে পড়বেন, পেয়ে যাবেন ডাইরেক্ট আয়াত। তো আকাশও আল্লাহর হুকুম মানে, জমিনও আল্লাহর হুকুম মানে, পানিও আল্লাহর হুকুম মানে, বাতাসও আল্লাহর হুকুম মানে। মানে না কারা? মানুষ। শুধু মানুষরা আল্লাহর হুকুম মানে না, তামাম মাখলুকাত আল্লাহর হুকুম মানে, আমরা আল্লাহর হুকুম মানি না। জাহান্নামটা কার হওয়া দরকার ভাই? অন্য সৃষ্টি না আমাদের? বুঝলেন না ভাই? অথচ আমরাই সৃষ্টি সেরা, আমরাই সেরা জীব, কিন্তু আমরা আল্লাহকে মানি না। আর যারা আমাদের সে সেরা না, আমাদের সে নিচের জীব যারা, তারা আল্লাহকে ঠিক মতো মানে। আমার ভাইয়ের জন্য ভাইরা, যে ভুল হওয়া হয়ে গেছে, আপনাকে আল্লাহর আনুগত্য অনুসরণ করেই জান্নাতমুখী হতে হবে। যদি ভুল হয়েই থাকে, হয়ে গেছে, তওবা করে এখনো জীবন আছে মানে সুযোগ আছে, জীবন আছে মানে আপনি জানতে যাওয়ার সুযোগ আছে, তওবার সুযোগ আছে। তাড়াতাড়ি মোটটা পাল্টা আল্লাহর পক্ষে চলে যাবেন, আল্লাহ সব গুনাহ মাফ করে নেকি বানায় দিবেন, সুবহানাল্লাহ বলেন। দিয়ে আপনাকে জান্নাতের পথ জ্ঞানী করে দিবেন, কোনো সন্দেহ নাই। আজ যদি বলেন যে না যেমন আছি তেমন থাকবো, পথ বদলাতে রাজি নাই, তাহলে আপনারও খবর আছে। বুঝতে পারছেন? আমি বললাম খবর কিন্তু আপনারা আছে। আপনি এখানে একটা বদলাবেন, আল্লাহ আপনার দুইটা বদলাবেন। কয়টা? আপনি বদলাবেন কয়টা? একটা। কি বদলাবেন? খারাপ পথ বদলে ভালো পথ গ্রহণ করবেন, একটা। আল্লাহ বদলাবেন কয়টা? দুইটা। আমি দলিল দিচ্ছি আপনাদের, একটা বলছি। হাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বদল মানে পরিবর্তন, বদল মানে পরিবর্তন, বাংলা পরিবর্তন, আরবিতে বদল ভাইরা। ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদলকে দিবেন, সাইয়্যাতিহিম হাসানা, গুনাহগুলি নেকি দ্বারা, সুবহানাল্লাহ পড়ে। তাহলে যারা খারাপ পথ বদলে ভালো পথ গ্রহণ করবে, তাদের সকল গুনাহ বদলায় আল্লাহ কি করবে?
নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। আর একটা কি বদলাবেন দেখুন, ফায়ুকালু লাহুম উনজুর ইলা মাকাদিকা মিনান নার কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। যখন আপনি তিনটা প্রশ্নের জবাব দিবেন কবরে, কোথায়? তিনটা প্রশ্নের জবাব যখন আপনি আল্লাহর ফেরেশতাদের দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে আপনাকে প্রশ্ন করবে উনজুর, তাকায় দেখো। ও কবরবাসী, উনজুর, তাকায় দেখো, মাকাদাকি মিনান নার, তোমার জায়গা জাহান্নামে ছিল। কোথায় ছিল? তোমার জায়গা জাহান্নামে ছিল, আগুনে ছিল। কদ আবদালাকাল্লাহ, বদল থেকে আবদালাকাল্লাহ, কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার কর্ম বদলের জন্য, দুনিয়ার পথ বদলের জন্য জাহান্নামটা বদল করে জান্নাতের স্থান দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বদল কয়টা করলেন বলেন এখন? নেকিও বদল, মানে গুনাহ বদলকে নেকি দিলেন, আর জাহান্নাম বদল করে জান্নাত দিলেন। দলিল আছে ভাইরা। এই জন্য সবাই বদল করতে রাজি আছি না? ইনশাআল্লাহ আমরা খারাপ পথ বদলাবো ইনশাআল্লাহ, আল্লাহর পথ গ্রহণ করবো ইনশাআল্লাহ। যদি আমরা এইভাবে আল্লাহর পথকে গ্রহণ করতে পারি, আশা করা যায় আমাদের একটা মহান জায়গা জান্নাতে পাবো ইনশাআল্লাহ। ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সালামুন আলাইকা, হে আমার পিতা, আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। সালাম দিচ্ছে আপনাকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি আমার রবের কাছে প্রার্থনা করতেই থাকবো, ক্ষমা চাইতেই থাকবো। ইন্নাহু কানা বি হাফিয়া, তিনি আমার প্রতি অত্যন্ত দয়াদ্র। পিতা পাথর মেরে মারবে সন্তানকে, আর সন্তান পিতার জন্য ক্ষমার দোয়া করবে। কিন্তু ভাইরা, পরে আয়াতে, অন্য আয়াতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নিষেধ করেছেন দোয়া করতে, কারণ তার পিতা মুশরিক, মুশরিকের জন্য ইমানদারের দোয়া করা জায়েজ, পরে মানা করা হয়েছে। সুতরাং আমরা সূরা তাওবার 13 নম্বর আয়াত, কত নম্বর আয়াত ভাইরা? না, 113, সূরা তাওবা 113 আয়াতে দেখবেন আপনারা, সেখানে আমাদেরকে বলা হয়েছে, হে ইমানদাররা, তোমাদের মুশরিক পিতার জন্য দোয়া না করো। মুশরিক নবী, ওখানে বলা আছে নবী এবং ইমানদারদেরকে মুশরিক পিতার জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে। মুশরিক পিতা কেমন হয়? এটা আমি বললাম একটু আগে, যারা আল্লাহর আইন, নামাজে মানছে আল্লাহর আইন, সিয়ামে মানছে আল্লাহর আইন, হজে মানছে কার আইন? আল্লাহ। রাষ্ট্রে মানছে কার আইন? এরা কি না মুমিন? মুশরিক। এই মুশরিক, আমার বাবা যদি মুশরিক অবস্থায় মারা যায়, এই বাবার জন্য দোয়া করা জায়েজ নেই। সূরা তাওবা 113 আয়াত। যদি আমার বাবা মানুষের আইনের পক্ষে মারা যায়, তার জন্য জানাজা পড়া জায়েজ নেই, দোয়া করা জায়েজ নেই, কবরে দাঁড়ানো জায়েজ নেই, তার জন্য মাঝে মাঝে দোয়া করা জায়েজ নেই। আপনি, আল্লাহ নিষেধ করেছেন, আপনি করবেন, তাহলে করলে আপনার কি এটা অপরাধ হবে নাকি? অপরাধ হবে। যদি আপনি জানেন যে আমার বাবা মারা গেছে মানুষের আইনের পক্ষে, তারপর কবরে যাবেন, দোয়া করে, আপনার গুনাহ হবে। যদি না জানেন সেই ক্ষেত্রে আলাদা। যে আপনি জানেন না যে আপনার বাবা কি, জানতেন না, সে ক্ষেত্রে আলাদা হতে পারে। কিন্তু আপনি জানেন যে আপনার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে, মানুষের আইনের পক্ষে মারা গেছে, কুফরি আইনের পক্ষে মারা গেছে, আপনি তাদের দোয়া করতে পারেন না, জানাজা করতে পারেন না, কবরে দাঁড়াতে পারেন না, দোয়া ফয়সালা করতে পারেন না। সুতরাং সাবধান হতে হবে কিনা বলেন? সবাইকে সাবধান হতে হবে কিনা? পিতাকেও সাবধান হতে হবে, পুত্রকেও সাবধান হতে হবে, আত্মীয়স্বজন, প্রতিবেশী, গ্রামবাসী সবাইকে সাবধান হতে হবে। আপনি বারবার বলে দিবেন, তারপর যদি কেউ না শুনে, জানাজা তো অবশ্যই যাবেন না। তবে আপনি বলতে হবে আগে। আপনি বলবেন না একদিনও মারা গেলে জানাজা পড়বেন না, এটা অন্যায় হবে, তাই কিনা? আপনি একদিনও বলেননি, একদিন তাদের কানে দেননি, আয়াতগুলি দেখাননি, আপনি মারা গেলে জানাজা পড়বেন না, তাহলে তো অন্যায় আপনি করলেন। সুতরাং আমাদের দায়িত্ব আগে কি? বলে দেওয়া, আয়াতগুলি ইনসানকে বলে দেওয়া যে আপনার মানুষের আইনের পক্ষে মারা যান না, জানাজা কিন্তু বাতিল হবে, বলে দেওয়া, বারবার বলে দেওয়া। এর পর্যন্ত না শুনে জানাজা যাওয়া দরকার নাকি ভাই? বারবার বলার পর্যন্ত না শুনে জানাজা যাওয়া দরকার কি করা দরকার? করুন বাস, তাহলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলাই লাগবে না, ঠিক না? তোমাকে কি আল্লাহর নামে নবীর দলে খেয়ে গেলাম, এটা বলারই প্রয়োজন হবে না। বলার প্রয়োজন কবরে গেলে তো বলার প্রয়োজন হবে, মাটি দিবার গেলে তো বলার প্রয়োজন হবে, মাটি দিবারই না যায় বলার প্রয়োজন জীবনেও হবে না, ওটা বলাও যায় না। এইভাবে সারা জীবন মানুষের আইনের পক্ষে লড়াই করছে, মিছিল করেছে, সমর্থন দিয়েছে মানুষের আইনকে, আর মরার পরে আপনি বললেন নবীর দলে খেয়ে গেলাম, এটা আপনি মিথ্যা বললেন, একটা বাজে কথা, একটা বাজে কথাটা আপনি বললেন, আপনার বাজে কথা দায়িত্ব আপনাকে বহন করতে হবে। সুতরাং এরকম বাজে কথা মুখ থেকে উচ্চারণ করা কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
কোরআনুল কারীমের দিন মোতাবেক জীবনযাপনের সুযোগ দেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।